বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় হচ্ছে পরমাণু। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কি? কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তার পরমাণুতে প্রোটনের সংখ্যা। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক হচ্ছেন জন ডাল্টন। সোডিয়াম এর একটি পরমাণুতে কি কি রয়েছে, মানে কয়টি প্রোটন এবং কয়টি নিউট্রন রয়েছে? সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন রয়েছে। কোন নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই? হিলিয়ামে 8টি ইলেকট্রন নেই। তড়িৎ বিশ্লেষণ সূত্র কে আবিষ্কার করেন? তড়িৎ বিশ্লেষণ সূত্র আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে সেটি কি? কোনো যৌগের জলীয় দ্রবণ যদি নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি হচ্ছে একটি অম্ল। শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে? শুষ্ক কোষে ইলেকট্রন দান করে হচ্ছে কার্বন দণ্ড। পিএইচ এর মান কিসের দ্বারা পরিমাপ করা হয়? পিএইচ এর মান হাইড্রোজেনের দ্বারা পরিমাপ করা হয়। পিট কয়লার বৈশিষ্ট্য কি? পিট কয়লার বৈশিষ্ট্য হচ্ছে ভিজা ও নরম। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সাধারণ তাপমাত্রায় তরল থাকে হলো ব্রোমিন। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি। হীরক উজ্জ্বল দেখায় এর কারণ কি? হীরক উজ্জ্বল দেখায় এর কারণ হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। শুষ্ক বরফ কোনটিকে বলা হয়? শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে কিসের প্রতিবন্ধকতা সৃষ্টি করার কাজে? রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কাজে। পরের প্রশ্ন, স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হীরা। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। ড্রাই আইস কি? ড্রাই আইস হলো কঠিন অবস্থায় সালফার ডাইঅক্সাইড। কঠিন অবস্থায় সালফার ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস। অ্যাকোয়ারিজিয়া কি? অ্যাকোয়ারিজিয়া হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। কনসেন্ট্রেটেড নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকোয়ারেজিয়া। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়? সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়। দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে হচ্ছে লোহিত ফসফরাস। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। কোনটি সাবানকে শক্ত করে থাকে? সাবানকে শক্ত করে হচ্ছে সোডিয়াম সিলিকেট। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি? ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে এস্টার।
এস্টার হচ্ছে ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। কোনটি জৈব অম্ল? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে জৈব অম্ল। কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। ফল পাকানোর জন্য দায়ী কে? ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? সলিড ফিনাইল ব্যবহার করা হয় পায়খানা এবং প্রস্রাবখানায়। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। বায়োগ্যাসের শতকরা কত ভাগ মিথেন থাকে? বায়োগ্যাসের শতকরা 60 থেকে 70 ভাগ মিথেন থাকে। রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% পানির মিশ্রণ। রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% পানির মিশ্রণ। পরের প্রশ্ন, টুথপেস্টের সাধারণ উপাদান কি? টুথপেস্টের সাধারণ উপাদান হচ্ছে সাবান এবং পাউডার। ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। পরের প্রশ্ন, নারিকা 1 কি? নারিকা 1 হচ্ছে এক ধরনের খরা সহিষ্ণু ধান। এক ধরনের খরা সহিষ্ণু ধানকে বলা হয় নারিকা 1। সবচেয়ে বড় ঘাস কি? সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। ইনসোমনিয়া কি? এটি একটি নিদ্রাহীনতাজনিত একটি রোগ। কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়? ব্যাকটেরিয়ার সংক্রমণে যক্ষ্মা হয়। মানুষের রক্তে শ্বেতকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত? মানুষের রক্তে শ্বেতকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত হচ্ছে 1:700। গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? গাছের পাতা বেগুনি রং ধারণ করে হচ্ছে ফসফরাসের অভাবে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। মেরাসমাস রোগের ফলে কি হয়? মেরাসমাসের ফলে পেশি এবং মেদ ক্ষয় হয়ে যায়। স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে? আয়রন এবং জিঙ্কের অভাবে স্মরণশক্তি হ্রাস পায়। উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে? উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় নাইট্রোজেনের অভাবে। কে প্রথম প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী? অ্যানোফিলিস মশা যে ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী এটি প্রথম আবিষ্কার করেন হচ্ছে রোনাল্ড রস। পরের প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যালেরিয়ার ওষুধ যে কুইনিন এটি কোন গাছ থেকে পাওয়া যায়? এটি হচ্ছে সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। উত্তর হচ্ছে সিনকোনা। দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হয় হচ্ছে প্রোটিনের জন্য। কোন হরমোনের অভাবে শিশু বামন হয়? থাইরক্সিনের অভাবে শিশু বামন হয়। অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন কে? এটি আবিষ্কার করেন হচ্ছে লুই পাস্তুর। জীব থেকে জীবের উৎপত্তি হয় এ সম্পর্কে আলোকপাত করেন কে? জীব থেকে জীবের উৎপত্তি হয় এ সম্পর্কে আলোকপাত করেন হচ্ছে এরিস্টটল। এরিস্টটল আবিষ্কার করেন জীব থেকে জীবের উৎপত্তি হয়। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের প্রণেতা কে? অরিজিন অফ স্পিসিস গ্রন্থের প্রণেতা হচ্ছে চার্লস ডারউইন। চার্লস ডারউইন হচ্ছে অরিজিন অফ স্পিসিস গ্রন্থের প্রণেতা।
পরের প্রশ্ন, ডিএনএ অণুর দ্বিহেলিক্স কাঠামোর প্রবর্তক কে? ডিএনএ অণুর দ্বিহেলিক্স কাঠামোর প্রবর্তক অথবা ডিএনএ অণুর আণবিক গঠন আবিষ্কারের সাথে কে জড়িত? ওয়াটসন এবং ক্লিক জড়িত। এটা বহুবার আসা প্রশ্ন। ডিএনএ অণুর আণবিক গঠন আবিষ্কারের সাথে কে জড়িত? ওয়াটসন এবং ক্লিক জড়িত। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় হচ্ছে মৎস্য চাষকে। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার বলতে বোঝায় পাখি পালন বিষয়। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় ইকোলজি। অ্যানাটমি শব্দের অর্থ কি? এটির অর্থ হচ্ছে শারীরিক বিদ্যা। রেশম পোকার চাষকে কি বলা হয়? রেশম পোকার চাষকে বলা হয় সেরিকালচার। কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এন্টোমোলজি। এপিকালচার বলতে কি বোঝায়? এপিকালচার বলতে বোঝায় মৌমাছি পালনকে। মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন? কলিঙ্গ পুরস্কার লাভ করেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবদুল্লাহ আল মতি। জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কি কি? প্রধান দুটি শাখা হচ্ছে বোটানি ও জুওলজি। প্রাণী জগতের উৎপত্তি এবং বংশগতি সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? প্রাণী জগতের উৎপত্তি এবং বংশগতি সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। জেনেটিক্স বা বংশগতির জনককে? জনক হলেন গ্রেগার জোহান মেন্ডেল। ডিএনএ অণুর দ্বিহেলিক্স কাঠামোর প্রবর্তককে? ডিএনএ অণুর দ্বিহেলিক্স কাঠামোর প্রবর্তক হচ্ছেন ওয়াটসন ও ক্লিক। বংশগতির দুটি সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী? বংশগতির দুটি সূত্র দিয়েছেন গ্রেগার জোহান মেন্ডেল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জিন প্রকৌশল। কোনটি জিনের সাথে সম্পর্কিত? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড জিনের সাথে সম্পর্কিত। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি? বংশগতির বৈশিষ্ট্য বহন করে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কি আবিষ্কার করেন? ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রাসবুর্গার। জীবের রাসায়নিক গঠন উপাদান কি? ডিএনএ হচ্ছে জীবের রাসায়নিক গঠন উপাদান। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম কি দেওয়া হয়েছে? তার নাম দেওয়া হয়েছে ডলি। জেনেটিক ইনফরমেশন এর মূল একক কি? জেনেটিক ইনফরমেশনের মূল একক হচ্ছে অনুলিপন। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলা হয়? একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় নিউরন। ক্যান্সার রোগের কারণ কি? ক্যান্সার রোগের কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? 73% প্রোটিন থাকে মাইটোকন্ড্রিয়ায়। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। ফল পাকলে রঙিন হয় কেন? জ্যান্থোফিলের উপস্থিতির কারণে ফল পাকলে রঙিন হয়ে যায়। কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে? মাইটোকন্ড্রিয়াকে কোষের প্রাণশক্তি বলা হয়। ক্লোরোফিল অণুর উপাদান কি? ক্লোরোফিল অণুর উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য কি প্রয়োজন?
দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন হচ্ছে প্রোটিন। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? রাইবোজোমকে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয়। সবুজ প্লাস্টিডের নাম কি? সবুজ প্লাস্টিডের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। স্থায়ী কলার কাজ কি? স্থায়ী কলার কাজ হচ্ছে খাদ্য উৎপাদন করা। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। জীবদেহে কত প্রকার কোষ বিভাজন ঘটে? জীবদেহে 3 প্রকার কোষ বিভাজন ঘটে। কোনটি দেহকোষ নয়? দেহকোষ নয় হলো শুক্রাণু। পরের প্রশ্ন, এইডস এর অভিব্যক্তি কি? এইডস এর অভিব্যক্তি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এর পূর্ণরূপ হচ্ছে এইডস। কোনটি এইডস রোগের ভাইরাস? এইচআইভি হচ্ছে এইডস রোগের ভাইরাস। এইডস সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয়, এইডস সম্বন্ধে সঠিক নয় হচ্ছে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক দ্বারা এইডস সারানো যায়, এটি সঠিক নয়। কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ? কুষ্ঠ। কুষ্ঠ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। পেনিসিলিন ভাইরাস আবিষ্কার করেন কে? এটি আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? স্ট্রিট ভাইরাস হচ্ছে র্যাবিস জীবাণুর নাম হচ্ছে স্ট্রিট ভাইরাস। কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ডিপথেরিয়া। ডিপথেরিয়া ভাইরাসজনিত রোগ নয়। মনে রাখার চেষ্টা করবেন, ডিপথেরিয়া হচ্ছে বিড়ালের দ্বারা হয়, এটি ভাইরাসজনিত রোগ নয়। কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? তামাক গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপাদন করে। কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ? ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ। জীব এবং জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো ভাইরাস। যক্ষ্মার টিকা কোনটি? যক্ষ্মার টিকা হচ্ছে বিসিজি টিকা। কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয়? পোলিও ব্যাকটেরিয়াজনিত রোগ নয়। ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? গলা আক্রান্ত হয় ডিপথেরিয়া রোগে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।